প্রিয় দর্শক, আমি জাকিয়া বাড়ি মমো আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আমরা একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি টপার কিচেনওয়ার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। এবং এই মজার একটা নতুন রেসিপি আমাদের তৈরি করে দেখাবেন আমাদের শেফ সাইমন খান। প্লিজ আসুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কি তাহলে আমরা ইফতারের আইটেমে পাচ্ছি আপনার কাছ থেকে? আজকে করব দেশি স্টাইলে রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়ার জন্য অবশ্যই রুই মাছ আমাদের লাগছে, আমি শিওর। আর কি কি লাগছে আমাদের? আচ্ছা, এইটার জন্য ইনগ্রেডিয়েন্ট আমি এখানে নিয়েছি একটু আস্ত মশলা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা গরম আছে। মশলা, হ্যাঁ, ধনিয়ার গুঁড়ো আছে এখানে আছে সল্ট, আমরা পরিমাণ মতো নিয়ে নিব। এখানে আছে রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, এখানে আছে জিরার গুঁড়ো, এখানে আছে আমাদের ধনিয়া পাতা, তারপরে আমরা নিয়েছি হলুদের গুঁড়ো, এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি, আদার পেস্ট নিয়েছি এবং একটু মিক্স গরম মশলা নিয়েছি হালকা ফ্লেভারের জন্য। সাথে নিয়েছি আমরা 2 পিস রুই মাছ এবং একটা টমেটো পেস্ট। আচ্ছা, টমেটো পিউরি। হ্যাঁ, টমেটো পিউরি করে নিয়েছি। তো সাথে কিছু গ্রিন চিলি আছে আমাদের। তো আমরা আজকে মজার রুই মাছের কালিয়া খাবো, আর টপার ফ্রাই প্যান আমাদের সাথেই আছে, আমাদের কুকিং এর বেস্ট পার্ট। ওকে, আমি ফিশটাকে ম্যারিনেশন করার জন্য কিছু পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। আমার লাগবে একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই 3টা জিনিসকে আমি একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এর সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই প্যানটাকে অন করে দিচ্ছি। যে কোনো কারি করার জন্য ননস্টিকের ফ্রাই প্যানগুলোর ভূমিকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইটার যে আপনার গ্রাউন্ড লেভেলটা আছে এটা কিন্তু সমান, অনেকটা থাকে একটু বাঁকানো বা আপ করা। তো তখন হয় কি মাঝখানের দিকটা শুকনো পড়ে যায়, যেহেতু আমরা কম তেলে রান্না করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কিন্তু খুব হেল্পফুল হবে। টপার ফ্রাই প্যান গুলো অনেক বেশি হেল্পফুল আমাদের এই ক্ষেত্রে, এবং 60% যেহেতু তেল সাশ্রয়ী, সেজন্য আমাদের তেলও খুব কম লাগছে। অল্প কি একটু তেল প্রয়োজন? না, এখানে আমি দিব না, কারণ হচ্ছে ফিশটাকে আমি একটু ভিন্ন মাপে করতে চাচ্ছি। ওকে, মানে এখানে যদি আমি লিকুইড কিছু অ্যাড করি তাহলে যেটা হবে আমার তেলের মধ্যে ওর লিকুইডিটা ছাড়তে থাকবে, আর এটা যেটা হবে ওর গায়ে জাস্ট হচ্ছে ময়েশ্চারটা লেগে থাকবে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, একটু অয়েল দিয়ে দিতে পারেন। টপারের এই প্যানগুলো অ্যাডভান্স হিট বাটন কন্ট্রোল থাকার কারণে পুরোটা প্যানই একদম হিটটা সমানভাবে ছড়িয়ে যায়, সো মাছ ভাজতেও খুব আমাদের জন্য সহজ হবে। সুন্দর, এটা একদম ড্রাই হয়েছে মাছটা। হ্যাঁ, এটা হবে কি আমার মন মতো ভাজাটা হবে এবং এর ইনসাইডটা ময়েশ্চারটা থেকে যাবে। অনেক সময় মাছ ভাজলে হয় না, একদম ড্রাই হয়ে যায়, তখন আর ওই খেতে মাছের কোনো টেস্ট আলাদা করে পাওয়া যায় না। ভেতরে ময়েশ্চারটা যখন থাকবে না, তখন কারিটা হচ্ছে প্রপার স্বাদটা আমরা পাবো বলে। এক্স্যাক্টলি, আর মাছের যদি আলাদা আলাদা টেস্টই না পাওয়া যায়, তাহলে সব মাছই তখন খেতে একরকম মনে হয়। ওকে, হয়ে গেছে আমাদের ফিশ, এই বাটিতেই তুলে রাখছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমরা এটাকে একটু ওয়াটার বেস কুক করব। এখানে গরম মশলাটা আমার আগে থেকে করা আছে, তো আমি অল্প অল্প করে গরম মশলা দেবো, কারণ খুব বেশি মশলা আসলে খাবারকে ঝাঁঝালো করে ফেলে। কাঁচা যে ভাবটা আছে, এই ভাবটা দূর হয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ওয়াটারটা অ্যাড করে দেবো। এখন ভালো রান্নার ক্ষেত্রে গরম পানির ভূমিকা কিন্তু খুবই খুবই, হ্যাঁ, এটা আম্মা বলে, কিন্তু আমি কখনোই এত ফলো করি না, মানে এত সময় নিয়ে রান্না করার সময় হয় না, ঝটপট করে করতে হয়। কিন্তু আজকে এখন আপনার কাছে শুনে মনে হচ্ছে না, আই শুড ফলো ইট। আমি আমার টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এইটার সাথে আমি এখন অ্যাড করে দিব আমাদের যে মশলাটা আছে, 1/2 চামচ করে। হলুদ মরিচটা এখন জাস্ট পরিমাণ মতো, যে যতটুকু খেতে চায়।
ঢেকে দিচ্ছি। এই ঢেকে এইটাকে 5 মিনিট আমরা কুক করব এবং ফিশ অ্যাড করে আজ 5 মিনিট করব, কারণ আচ্ছা। ফিশ হচ্ছে একটা জিনিস যেটা খুব বেশি হিট লাগে না রান্না করতে। আর এটা অলরেডি হ্যাঁ, ওইটা অলরেডি 80% কুকড। তো ফিশের সাথে আমরা এই কাঁচামরিচটা সেট করে দিব। এখানে আমাদের কিছু ধনিয়া পাতা পরিচ্ছন্ন করা আছে, এটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা এই করে ফেলবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ফিশটাকে আমরা সেট করে দেই এখানে। কাঁচামরিচের একটা সুন্দর অ্যারোমা আছে যেটা ফুডে একটা ভিন্নতা নিয়ে আসবে। তো আমরা এখন যেটা করব, কালিয়াটাকে ঝোলে একটু মুড়ে দিব। সেহরিতে হাজারো ভালো খাবার দিলেও আমাদের কিন্তু খেতে ওই কষ্ট সময় হয়। অ্যাপিটাইটটা আমাদের হ্যাঁ, কারণ প্র্যাকটিসে নেই। আমরা তো সারা বছর আসলে ইউজ টু না যে ভোরবেলা খাবো, এটা আমাদের একটা টাইমটাকে ব্রেক করেই নতুন একটা টাইমে চলতে হয়। যে কারণে হচ্ছে এইখানে যদি এই টাইপের একটু ডিফারেন্ট খাবার আমরা পরিবেশন করতে পারি, আমার মনে হয় এটা আমাদের জন্য সবাই পছন্দ করবে। জাস্ট এইটাকে আমরা সেট হয়ে যাওয়ার জন্য আরো 5 মিনিট ঢেকে দিচ্ছি। এর সাথে আমরা যেটা করব, আমি একটা জিনিস এখানে রেখেছিলাম, এই লেটুস পাতাটা। ও হ্যাঁ, ওকে, আমাদের 5 মিনিট হয়ে গেছে। আমি আমার বার্নারটা বন্ধ করে দিচ্ছি। ওকে, আমাদের কালিয়া রেডি। ওয়াও, এবার হচ্ছে আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। কাঁচামরিচটা এইটার অর্নামেন্টস সৌন্দর্য বাড়াবে। গ্রেভিটাকে আমি উপরে একটু পাঞ্চ করে দিচ্ছি। সব শেষে আমি আমার খুব পছন্দের কোরিয়ান্ডার। মাছের জন্য কোরিয়ান্ডার লাগেই। ওকে, তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের কালিয়া। থ্যাংক আপনার ইউ জন্য সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। একটা নতুন আইটেম নিয়ে নিলাম আজকে আমরা সায়মন ভাইয়ের কাছ থেকে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করবেন। প্রিয় দর্শক, টপার কিচেন আর নিবেদিত মজার রান্নায় আমরা আজকে পেয়ে গেলাম রুই মাছের কালিয়া। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লেগেছে। তো এরকম মজার মজার ভালো ভালো রেসিপি দেখতে আমাদের সাথে প্রতিদিন থাকুন। আমরা প্রতিদিন আপনাদের সাথে থাকছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।